সিং সারাদন, সিং জিন্দাবাদ, সিং জিন্দাবাদ, সিং জিন্দাবাদ, সিং স্বাগতম, রাজেশ কুমার স্বাগতম, রাজেশ কুমার স্বাগতম, স্বাগতম রাজেশ কুমার। ধন্যবাদ। আপনাদের মধ্যে উপস্থিত কাজের মানুষ, সকলের প্রিয় এবং নয়নের মানুষ মাননীয় অর্জুন সিং মহাশয় এবং উপস্থিত সমুদায় বিকাশ হয় সমুদায় এবার পরিবারের স্বামী যেতে চলেছেন মহাখালী কেন্দ্রের হিমাংশু সরকার, অনন্যা সাহা, শম্ভু দত্ত, সুনীল সিংজি সকলে আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারের সামিল হতে চলেছে। আমি আপনাদের মাধ্যমে 2022 থেকে 2026 অব্দি ওয়েটিং লিস্টে ছিলাম। আমি আপনাদের বলছিলাম যখন কনফার্ম হবে আমি উঠে যাব গাড়িতে। আজকে কনফার্ম হয়েছে, ভারতীয় জনতা পার্টি যোগ দিয়েছে। যেভাবে পার্টি বলবে ওভাবে আমাদের কাজটা করবো। পার্টিটা এগানো জানে, যেভাবে পার্টি বলবে ওভাবে আমাদের কাজটা করবো। দল ছাড়লাম, এই দলে থেকে না দল করতে পারছি, না পৌরসভা সিআইসি হিসাবে কোনো কাজ করতে পারছি। তাই এই দলে থেকে আমি আর থেকে করবোটা কি বলুন? তার জন্য আমাকে দলে এই সিদ্ধান্ত নিতে হলো। আমাকে কাজ করতে গেলে পরে যারা সারা ভারতবর্ষে সরকার চালাচ্ছে এবং 70% রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি দল, অবশ্যই মানুষ এদের প্রতি আস্থা রেখেছে বলেই তারা এই জায়গাটায় আসতে পেরেছে। একজন ভদ্রমহিলাকে, যিনি আমাদের দল করতো না, 22 সালে উনি টিকিট পেয়ে চেয়ারম্যান হলেন। ওনার বয়সকে আমি সম্মান জানাই, কেন আমার মায়ের বয়সী, কিন্তু উনাকে নামে বসিয়ে রেখে ছেলেরা বকলমে পৌরসভাকে চালাচ্ছে। কোনো সিআইসির, কোনো ভাইস চেয়ারম্যান, কোনো কাউন্সিলর কোনো মূল্য নেই, কোনো আধিকারিক মূল্য নেই। ওরা যেভাবে বলবে সেভাবে চলছে। সেভাবে তো একটা, আমি 2010 থেকে কাউন্সিলর, এইভাবে আমি কোনোদিনও কাজ করিনি। আমার পক্ষে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমার যে ডিপার্টমেন্টের কাজ সেটাও করতে দেওয়া হয় না। এবং আপনারা জানেন যে ভাটপাড়া পৌরসভা মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন পৌর পরিষেবা টোটাল ভেঙে পড়েছে। এর ভাগিদার আমি কেন হব? তার জন্য আমাকে এই সিদ্ধান্তে আসতে হলো। অবশ্যই হবে। আপনি মানুষের মনোভাব দেখুন না। আর আমাদের বিধানসভায় যেনাকে প্রার্থী করেছে রাজেশ কুমার, উনি আমার মনে হয় যথেষ্ট শিক্ষিত লোক। একজন চার্টার অ্যাকাউন্ট দিয়ে ওনার জীবন শুরু করেছিলেন। উনি আইপিএস হয়েছে, সাফল্যের সাথে তার চাকরি জীবন অতিবাহিত করেছেন এবং অর্থনীতিতে ডক্টরেট। আর ডিগ্রিগুলো আমি বললাম না। এরকম শিক্ষিত লোক যদি বিধানসভায় যায়, আমার মনে হয় মানুষের মঙ্গল হবে, মানুষের কাজ করতে পারবে। আমরা জনপ্রতিনিধি, আমরা চাই
যে সুস্থভাবে এবং একটা সুস্থ জগদ্দল বিধানসভা একটা সুস্থ পরিবেশ তৈরি হবে ওনার মতন লোক যদি জয়ী হয়ে যায়। আমরা এই অনুরোধ করব যে অবশ্যই জগদ্দল বিধানসভার মানুষকে যেন ওনাকে জয়ী করে পাঠায় এবং পাশাপাশি নওপাড়া বিধানসভায় আমাদের যে প্রার্থী রয়েছেন মাননীয় অর্জুন সিং, আপনারা জানেন 2001 থেকে 19 সাল পর্যন্ত উনি বিধায়ক ছিলেন এবং 10 থেকে 19 সাল পর্যন্ত ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিল এবং 19 থেকে 24 পর্যন্ত উনি এমপি ছিলেন। সেই টাইমে মানুষের কাজ উনি যথেষ্ট পরিমাণে করেছে। ওনার সুনাম শুধু ভাটপাড়া জগদ্দলে সীমাবদ্ধ নেই, ব্যারাকপুরের মানুষ ওনার এমপি ফান্ডের 100% টাকা উনি খরচা করেছে এবং উনি একজন কর্মযোগী মানুষ। ওনার মতন লোক যদি নওপাড়া বিধানসভা থেকে জয়ী হয়ে যায়, নওপাড়া বিধানসভাও আমার মনে হয় মঙ্গল হবে। আমি পূর্বের বিধায়কদের সম্বন্ধে বলবো না, তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলবো এখন যাদের প্রার্থী করা হয়েছে তারা অনেক রকমের অনেক কথাবার্তা বলছে। আমি বলবো প্রতিযোগিতা কাজের মাধ্যমে হোক, ফুসা করে কোনো লাভ হবে না। এরপরে দেখুন আমাদের ওখানে প্রার্থী প্লাস আমাদের পুরো ব্যারাকপুর বেল্টে যত প্রার্থী আছে আমি সবাইকে একটাই কথা আমি বলবো যে আমি সবার সাথে মিলে কাজ করতে চাই, ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। কারণ যেই অবস্থা পশ্চিমবাংলা হয়েছে আমাদের মনে হয় সবাইকে এবার উঠে আসা উচিত, এবার সময় এসছে পরিবর্তন করা। সেটা বলতেই পারে, এটা একটা সময় সিপিএমও ভেবেছিল, তার পরিবর্তন আপনারা দেখেছিলেন কি হয়েছিল। কিন্তু এইবার আপনারা সারা বেঙ্গলে যা দেখছেন নারী সুরক্ষা কোথায় আছে আপনি নিজে বলুন, আপনি দেখুন শিক্ষার অবস্থা কি আছে, স্বাস্থ্যর অবস্থা কি আছে। এটাতে আপনি বুঝতে পারছেন যে মানুষ এবার চেঞ্জ চায়। কেন কি এই যে অবস্থা করে রেখেছে যে বেঙ্গলে, এটা দিন পর দিন আমাদের যে নেক্সট জেনারেশন আছে ওদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে। একটা সাধারণভাবে একটা কথা বলুন, একটা বাঙালি পরিবারের একটা মা যখন নিজের সন্তানকে যখন পরীক্ষা দিতে নিয়ে যায়, সেটা 10 ক্লাসেরও 12 ক্লাসেরও, 3-4 ঘন্টা উনি বাইরে রোদের মধ্যে বসে থাকেন এই আশায় যে আমার ছেলেটা ভালো পড়ে ভালো মার্কস পাবে, তারপরে একটা ভালো জায়গায় চাকরি পাবে। চাকরির অবস্থা কোথায় আছে? 26,000 চাকরি বাতিল হয়ে গেলো। এদের দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই, এই দুর্নীতি যদি দূর না করা যায় তাহলে বেঙ্গল শেষের দিকে যাচ্ছে। আমাদের এই বেঙ্গলকে বাঁচাতে হবে, বেঙ্গলের মানুষকে বাঁচাতে হবে। দেখুন জুট মিলের অবস্থা আপনারা দেখেছেন, জুট মিল সব জায়গায় যেইভাবে মানে তৃণমূল সরকারের যারা মাথারা আছেন, যারা নেতৃত্বরা আছেন, ওদের কাছে খাম পৌঁছে যাচ্ছে, এদিকে ওয়ার্কারের উপরে টর্চার শুরু হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম দেখবেন লেবার ওখান থেকে বার করে দেওয়া হয়েছে, তার মধ্যে যেই কটা লেবার আছে তাদের উপরে ডিউটি আওয়ার্স বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে কি নানা রকম ভাবে ওদের শোষণ করা হচ্ছে। ওদের ডিউটি আওয়ার্স বাড়াচ্ছে, ওদের ওয়ার্ক প্রেশার যেগুলো আছে, একটা মেশিনের জায়গায় 4টে মেশিন ধরানো হচ্ছে। এইটা কতদিন মানুষ লোড নিতে পারবে? ওদের উপরে অত্যাচার তো হচ্ছে। অবশ্যই আমরা মিল নিয়ে এটা নিয়েও আমরা আন্দোলন করবো, আর এটা নিয়েও আমরা লড়াই করবো। দেখুন, দল মধ্যে যত লোক বেশি আসছে তত দল ভারী হবে। দল বাংলায় ক্ষমতায় আসছে, বহু মানুষ আজকে বুঝতে পারছেন যে পশ্চিম বাংলা মমতাকে সরাবার জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র দল আছে যেখানে সবাই মিলে এই তৃণমূলকে সরাতে পারে, মমতার শাসনকে সরাতে পারে। আজকে সবাই জয়েন করেছেন, সুনীল সিং, রাজু সাহানি, আমাদের বুদ্ধদা, তারপরে সমরেন্দ্র কৃষ্ণ সাহা, তার বউ অনন্যা সাহা যে কাউন্সিলরও ছিল, তারপরে হিমাংশু সরকার, দীর্ঘদিন ধরে যে সাংগঠনিক ব্যক্তি, 20 বছর তৃণমূলে প্রেসিডেন্ট ছিল আতপুর সোহাননগর শহরে, সিআইসি মেম্বার, যার উপরে মিউনিসিপ্যালিটির মধ্যে গুলি চালিয়েছিল যে তৃণমূলে গুন্ডারা, সে তৃণমূলের গুন্ডারা এখনো তৃণমূল। এরপরে কারা? এরপরে মমতা ব্যানার্জিকে নেব না।